প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। এটি আমার মাধ্যমিক গণিত সাজেশনের উপর তৃতীয় ভিডিও। আজকের ভিডিওতে আমি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রয়োগগুলি তোমাদের সামনে একে একে তুলে ধরব। ইতিমধ্যে আমি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ উপপাদ্য ও সমপাদ্য নিয়ে দুটি ভিডিও আপলোড করেছি। যে সমস্ত শিক্ষার্থীবৃন্দ আজ প্রথমবার আমার চ্যানেলে এসেছো তাদের বলবো আগের ভিডিও দুটি দেখো, দেখলে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় উপকৃত হবে। 2025 সালের মাধ্যমিক পরীক্ষার প্রয়োগের জন্য তোমাদের 4টি অধ্যায়ের প্রস্তুতি নিতে হবে। অধ্যায়গুলি হলো পিথাগোরাসের উপপাদ্য, সদৃশ্যতা, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য এবং বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্য। এই বছর মাধ্যমিক পরীক্ষার জন্য যে সমস্ত প্রয়োগগুলি গুরুত্বপূর্ণ তা আমি তোমাদের সামনে একে একে তুলে ধরব এবং যেগুলি অতি গুরুত্বপূর্ণ সেগুলি তোমাদের সুবিধার জন্য ভিভিআই লেখা রয়েছে। চলো প্রয়োগগুলি একে একে দেখে নেওয়া যাক। পিথাগোরাসের উপপাদ্য থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রয়োগ হলো প্রয়োগ 5। ত্রিভুজ এবিসি এর এডি লম্ব বিসি হলে প্রমাণ করি যে এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইজিক্যাল টু এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। পরবর্তী প্রয়োগ হলো প্রয়োগ নাম্বার 6। ত্রিভুজ এবিসি এর কোণ এ সমকোণ এবং বিপি ও সিকিউ দুটি মধ্যমা হলে প্রমাণ করি যে 5bc স্কোয়ার ইজিক্যাল টু 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। পিথাগোরাসের উপপাদ্য থেকে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রয়োগ হলো প্রয়োগ নম্বর 9। এবিসিডি একটি আয়তাকার চিত্র অঙ্কন করেছি ও আয়তাকার চিত্রের অভ্যন্তরে যে কোনো একটি বিন্দু হলে প্রমাণ করি যে ও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার ইজিক্যাল টু ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। সদৃশ্যতা থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রয়োগ হলো প্রয়োগ 18। একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করেছি। বর্ধিত এবি ও ডিসি বাহুদ্বয় পরস্পরকে বি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে পিএ ইন্টু পিবি ইজিক্যাল টু পিসি ইন্টু পিডি। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রয়োগ হলো প্রয়োগ নাম্বার 24। একটি বৃত্ত অঙ্কন করেছি যার ব্যাস এবি এবং কেন্দ্র ও। বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দু পি থেকে এবি ব্যাসের উপর একটি লম্ব অঙ্কন করলাম যা এবিকে এন বিন্দুতে ছেদ করল। প্রমাণ করি যে পিবি স্কোয়ার ইজিক্যাল টু এবি ইন্টু বিএন। তোমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ অধ্যায় হলো বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। এই অধ্যায় থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রয়োগ হলো প্রয়োগ 10। প্রমাণ করি যে বৃত্তে একই বৃত্তাংশ সমস্ত মধ্যখণ্ডকগুলি একটি নির্দিষ্ট বিন্দুগামী। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রয়োগ হলো প্রয়োগ 12। এবিসি সমবাহু ত্রিভুজটি একটি বৃত্তে অন্তর্লিখিত। বিসি উপচাপের উপর পি যে কোনো একটি বিন্দু। প্রমাণ করি যে পিএ ইজিক্যাল টু পিবি প্লাস পিসি। এই অধ্যায় থেকে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রয়োগ হলো প্রয়োগ নম্বর 17। যুক্তি দিয়ে প্রমাণ করি যে অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ। তোমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ অধ্যায় হলো বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্য। এখান থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রয়োগ হলো প্রয়োগ 5। প্রমাণ করি যে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তাকার চিত্র। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রয়োগ হলো প্রয়োগ 7। প্রমাণ করি যে বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম এবং কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। এবং এই অধ্যায় থেকে শেষ গুরুত্বপূর্ণ প্রয়োগ হলো প্রয়োগ 9। প্রমাণ করি যে চতুর্ভুজের 4টি কোণের সমদ্বিখণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি বৃত্তস্থ চতুর্ভুজ। শেষে আমি তোমাদের বলবো তোমরা বৃত্ত সম্পর্কিত উপপাদ্য অধ্যায় থেকে একটি প্রয়োগ অবশ্যই দেখে যাবে, সেটি হলো প্রয়োগ 10। যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি আমার দেওয়া প্রয়োগগুলি ভালো করে প্রস্তুতি নাও তাহলে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় নিশ্চিতভাবে একটি প্রয়োগ অবশ্যই কমন পাবে। শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি দেখে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলো না এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নাও যাতে তারাও তোমার মতন সমানভাবে উপকৃত হয়, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো এবং মন দিয়ে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।